ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা দেখছি যে একটি বিক্ষোভ মিছিল এবং রাজাকার রাজাকার এই বাংলায় ঠাঁই নাই এইসব নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু জামায়াত মুক্তির পরে কিন্তু এই বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। সামনে আসেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আজ মুক্তি পেয়েছে যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বেকসুর খালাস পেয়েছেন তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঢাবিতে বিক্ষোভ মিছিল করছে। মূলত বামপন্থী এখানে রয়েছে, তারা বলছে যে 71 হারবে না এবং 2400 হারবে না, সাথে কিন্তু আমরা 2400 দেখছি হারবে না বলছে। এটিএম আজহারুল ইসলামের যে আজ সকালে বেকসুর খালাস পেয়েছে তারপরে কিন্তু এরকম একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়, সেটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা ভার্সিটির মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মানবতা বিরোধীর যেই অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, আজকে রায় হওয়ার আগ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আজহারুল ইসলাম, যিনি জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের একজন নেতা ছিলেন এবং তিনি আজ বেকসুর খালাস পেয়েছেন। তারই প্রতিবাদে আমরা দেখছি যে বামপন্থী যেই ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন এবং জামাত শিবির রাজাকার বলে বা বিভিন্ন 24 বাংলায় রাজাকারের ঠাঁই নাই, তুমি কে আমি কে, সেসব স্লোগান সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি করছে। জামায়াত নেতা মুক্তির পরপরই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তে আমরা দেখছি যে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এবং রাজাকারদের ঠাঁই নাই এই বাংলায়, এই ধরনের স্লোগান আমরা দেখছি যে দিচ্ছে এবং জামায়াত নেতা শীর্ষ পর্যায়ের একজন নেতা আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল সেটি কিন্তু দেখছে এবং 24 এবং 71কে নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। হেরে গেছে হাসিনা, মুক্তিযুদ্ধ হারেনি, এমন স্লোগান কিন্তু তারা দিচ্ছে। সরাসরি তারা স্লোগানের মাধ্যমে বলছে জামাত শিবির রাজাকার, সেটি কিন্তু বলছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে এবং তারা বলছে যে হাসিনা হেরেছে, তবে মুক্তিযুদ্ধ হারেনি এবং যে এটিএম আজহারুলকে রাজাকার হিসাবে আখ্যায়িত করে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা এই বিক্ষোভ করছে এবং জামাত শিবিরের নেতা, যে জামায়াত নেতা, শীর্ষ নেতা জামায়াতের এটিএম আজহারুল মুক্তি পাওয়ার পরে কিন্তু এই বিক্ষোভ মিছিল করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।